বন্ধু, আমাদের মধ্যে কেউ কেউ খুব কম সময়েই সফল হয়ে ওঠে। আবার কারো কারো ক্ষেত্রে সফল হতে সময় লাগে। আবার কেউ কেউ জীবনে সফলই হতে পারে না। আমরা পরিশ্রম করলেও কখনো কখনো রেজাল্ট পরিশ্রমের হিসাবে আসে না। অনেক সময় দেখবে তোমার থেকে কম বুদ্ধিমান ছেলেটাও এগিয়ে গেছে। তোমার মনে পড়বে যে পড়াশোনায় এ তো আমার থেকেও পিছিয়ে ছিল, তবুও সে আজ আগে। তখন তোমার খারাপ লাগে, আর লাগবে নাই বা কেন? পরিশ্রম তো তুমিও করেছো, কিন্তু তাও তুমি বারবার নিরাশাকেই সামনে পেয়েছো। বারবার তোমার হাতে শুধু ব্যর্থতাই ধরা পড়েছে, যার ফলে তুমি ভেঙে পড়েছো, নিজেকে দুর্বল আর অসহায় মনে করছো। যদি এই সব কিছু তোমার সাথেও হচ্ছে, তাহলে ভিডিওটি ছেড়ে কোথাও যাবে না, কারণ আজ এই ভিডিওটি তোমাকে অনেকটা সাহস দিতে চলেছে, তোমাকে অনুভব করাতে চলেছে যে তুমিও সফল হতে পারবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। অনেক দিন আগে আজ যেমন স্কুল রয়েছে, তখন গুরুকুল ছিল। তখন ছাত্ররা শিক্ষা গ্রহণের জন্য গুরুকুলে যেত। তখনকার দিনে ছাত্ররা তার গুরুকে খুব সম্মান করত। তখনকার দিনে ছাত্রদেরকে বইয়ের জ্ঞানের থেকে বেশি ব্যবহারিক জ্ঞান শেখানো হতো। তখন অনেক দূর দূর থেকে ছেলেরা শিক্ষা গ্রহণ করতে গুরুকুলে আসতো, আর শিক্ষা গ্রহণের পর নিজের নিজের রাজ্যে ফিরে যেত। এরকমই রাজবীর নামের এক ছাত্র শিক্ষা গ্রহণ করে গুরুকুল থেকে নিজের রাজ্যে ফিরে আসে। রাজবীরের পরিবার প্রথম থেকেই খুব গরিব ছিল। তার বাড়ির লোকজনেরা ভাবত রাজবীর শিক্ষিত হয়ে এলে ভালো কাজ করবে, বাড়ির সবার দায়িত্ব নেবে। কিন্তু রাজবীর ফিরে এসে তেমন কিছুই করতে পারছিল না। সে যেখানেই কাজের খোঁজে যেত, ছোট ছোট কারণে ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসতো। এরকমই একদিন রাজবীর কাজের খোঁজে একবার রাজার কাছে যায়, কারণ রাজা তার সেনাবাহিনীর জন্য সৈন্য নিচ্ছিল। কিন্তু রাজবীর যখন সেনা অধিকারীর কাছে নিজের যোগ্যতার প্রমাণ দিতে গেল, তখন তার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। বুদ্ধি থাকলেও তার সাহস না থাকার কারণে তাকে সেখান থেকে এই বলে বের করে দেওয়া হলো যে তুমি সেনার জন্য যোগ্য নও। যা শুনে রাজবীর আরও দুর্বল হয়ে পড়ে, তার মনোবল ভেঙে যায়, আর দুঃখী মনে বাড়ি ফিরে আসে। সেখানে এসেও শান্তি নেই। পাড়া প্রতিবেশী তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। তারা বলাবলি করতে থাকে, রাজবীর পড়াশোনা জানে, তাও কোনো কাজ পাচ্ছে না কেন? কেউ কেউ বলে ভালো করে পড়াশোনা করেনি হয়তো, কেউ কেউ বলে না না, ওর বুদ্ধিটাই মোটা। এই রকম নানান লোক নানান কথা বলে তারা রাজবীরের মনোবল আরও ভেঙে দিত, যার কারণে রাজবীর বাড়ির বাইরে খুব একটা বেরাতো না। একদিন তো রাজবীর আত্মহত্যা পর্যন্ত করতে যায়, কিন্তু কোনো রকমে সে নিজেকে সামলায়। তারপর রাজবীর একদিন তার দুঃখের কথা তার এক বন্ধুকে জানায়। রাজবীরের কথা শুনে তার বন্ধু রাজবীরকে পরামর্শ দেয়, তুই একবার তোর গুরুকুলে যা, আর তোর সমস্ত সমস্যার কথা তোর গুরুদেবকে বল। আমার মনে হয় তিনিই তোকে এই সমস্যার থেকে বের হওয়ার উপায় বলে দেবেন। প্রথমে রাজবীর সংকোচ বোধ করছিল, আর ভাবছিল গুরুদেব আমায় আদৌ চিনতে পারবে তো। তারপর কোনো রকমে সাহস করে বন্ধুর কথা মতো রাজবীর আবার গুরুকুলে যায়, আর সেখানে গিয়ে রাজবীর সেই গুরুকে দেখতে পায় যিনি তাকে শিক্ষা দিতেন। তারপর রাজবীর তার সমস্ত দুঃখের কথা গুরুদেবকে বলে। গুরুদেব মন দিয়ে রাজবীরের কথা শুনেন। রাজবীর বলে, হে গুরুদেব, আমি যেখানেই যাই সেখানেই ব্যর্থ হয়ে যাই। আমার পরিবারের লোকেরা মনে করেছিল আমি বাড়ির অবস্থা বদলে দেব, কিন্তু আমি সেটাও করতে পারছি না। আমি পড়াশোনা তো মন দিয়েই করেছিলাম, তাও আমি কিছু করতে পারছি না। রাজবীরের কথা শুনে গুরুদেব কিছুক্ষণ চুপচাপ রইলেন। তারপর তিনি বলেন, তোমায় একটি গল্প বলি, শোনো। এই গল্পের মধ্যে তুমি তোমার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। তারপর গুরুদেব বলতে শুরু করলেন, অনেক দিন আগে এক রাখাল জঙ্গলে তার ভেড়া চড়াতো। একদিন ভেড়া চড়াতে চড়াতে সে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়, আর একটা সিংহের বাচ্চাকে কুড়িয়ে পায়। বাচ্চাটা এখনও ভালো করে চলতে পারছিল না, তাই রাখাল বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যায়। তাকে ভেড়ার দুধ খাওয়ায়। বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে। বাচ্চাটা ভেড়ার সাথেই খেলতো, আর ভেড়ার সাথেই ঘাস খেত। দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়ে ওঠে। এমন সময় হঠাৎ করে একদিন একটা সিংহ ভেড়ার পালের উপর হামলা করে। সিংহকে দেখেই সব ভেড়া ভয়ে দৌড়াতে থাকে। তার সাথে সাথে সেই সিংহের বাচ্চাটাও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে বড় সিংহটা সেই বাচ্চা সিংহটাকে লক্ষ্য করে। তাকে ভেড়াদের সাথে পালাতে দেখে বড় সিংহটা খুব আশ্চর্য হয়ে ওঠে। তাই সিংহটা ভেড়াদের ছেড়ে সেই বাচ্চা সিংহটাকে ধরে ফেলে, আর বলে, তুই দৌড়াচ্ছিস কেন? তোর কিসের ভয়? তুই তো নিজেই একটা সিংহ। বাচ্চা সিংহটা বলে, না না, আমি তো ভেড়া,
আমি ভেড়ার সাথেই থাকি, ভেড়ার সাথেই খেলি, ভেড়ার সাথেই ঘাস খাই। বড় সিংহটা অনেক বোঝাতে থাকে যে তুই ভেড়া নোস, তুই একটা সিংহ। কিন্তু বাচ্চা সিংহটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সে একটা সিংহ। শেষ পর্যন্ত বড় সিংহটা তাকে একটি পুকুরের কাছে নিয়ে যায় আর বলে, নিজেকে দেখ আর আমাকে দেখ, তাহলেই তুই বুঝতে পারবি যে তুই ভেড়া নোস, তুই একটা সিংহ। বাচ্চাটা যখন পুকুরের জলে নিজের ছবি দেখল তখন সে অবাক হয়ে গেল। তারপর বড় সিংহটা বলে, কি দেখলি? তুই কার মতো দেখতে, ভেড়ার মতো না আমার মতো? ভালো করে দেখ, তোর থাবা আমার থাবার মতো, তোর চেহারা আমার মতো। বাচ্চা সিংহটা বলে, কিন্তু আমি ডাকলে তো কেউ ভয়ই পায় না। তখন বড় সিংহটা বলে, ভয় পাবে? তুই শুধু নিজেকে সিংহ মনে কর। তুই যখন নিজেকে সিংহ মনে করবি তখন তোর ডাক গর্জন হয়ে উঠবে। শুধু ভেড়া কেন, সারা জঙ্গল কেঁপে উঠবে। কিন্তু তার জন্য তোকে এটা বুঝতে হবে যে তুই ভেড়া নোস, তুই এই জঙ্গলের রাজা। তুই এই জন্য ভয়ে দৌড়াচ্ছিস কারণ তুই নিজেকে ভেড়া মনে করিস। যেদিন তুই নিজেকে সিংহ মনে করবি সেদিন এই পুরো জঙ্গলের পশু পাখি তোর ভয়ে দৌড়াবে। ছোটবেলা থেকে তুই নিজেকে ভেড়া ভাবতিস, তাই তুই ভয়ে দৌড়াচ্ছিস। তোকে কেউ এটা বলে দেয়নি যে তুই সিংহ, তোকে কেউ এটা অনুভব করায়নি যে তুই এই জঙ্গলের রাজা। তাই তুই নিজেকে দুর্বল মনে করছিস, নিজেকে ভেড়া মনে করে এসেছিস। কিন্তু তুই ভেড়া নোস, তুই একটা সিংহ, এই জঙ্গলের রাজা। গল্প শেষ করে গুরুদেব রাজবীরকে বলে, তোমার মধ্যেও এই একই সমস্যা রয়েছে। তুমিও সেই বাচ্চাটার মতো নিজেকে ভেড়া মনে করছো, কিন্তু তুমি ভেড়া নও, তুমিও একটা সিংহ। যেদিন তুমি নিজেকে সিংহ মনে করবে সেদিন তোমার চালচলন বদলে যাবে। তুমি নিজেকে দুর্বল ভাবা ছেড়ে দেবে। তুমি নিজেকে দুর্বল এই জন্য ভাবছো কারণ কেউ তোমাকে উৎসাহিত করেনি। সবাই তোমাকে নিয়ে ঠাট্টা করেছে, তোমাকে ছোট, বোকা, দুর্বল অনুভব করিয়েছে। তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার বাড়ির লোক, এরা সবাই তোমার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে তুমি কিছু করতে পারবে না। তাই তোমার মনোবল ভেঙে গেছে, আত্মবিশ্বাস হারিয়ে গেছে। যখন বারবার মানুষ কাউকে দুর্বল, বোকা, অযোগ্য বলে তখন সে সত্যি সত্যি অযোগ্য হয়ে পড়ে, নিজেকে দুর্বল মনে করে। মানুষ তোমাকে এই জন্য বলে যাতে তুমি নিজেকে ভেড়া মনে করো, কারণ তাদের ভয় হয় যে তুমি যদি নিজের ভিতরের সিংহটাকে দেখতে পেয়ে যাও তাহলে তুমি তাদের থেকে এগিয়ে যাবে, তাদেরকে হারিয়ে দেবে। তাই তারা কোনোদিন চাইবে না যে তুমি সিংহ হয়ে ওঠো, তারা সর্বদা চায় তুমি ভেড়া হয়েই থেকো। কারণ যখন কেউ সফল হয়ে ওঠে তখন সবচেয়ে বেশি দুঃখ, সবচেয়ে বেশি হিংসা তার আপনজনেরই হয়ে থাকে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি একটা সিংহ। যেদিন তুমি নিজেকে সিংহ মনে করবে সেদিন তুমি নিজে নিজেই সফল হয়ে উঠবে। তারপর গুরুদেব বলেন, রাজবীর, যদি কোনো বাচ্চাকে ছোট থেকেই বলা হয় তুই দুর্বল, তুই বোকা, তুই গাধা, তুই জীবনে কিছুই করতে পারবি না, তুই কোনো কিছুতেই সফল হতে পারবি না, তাহলে সে সত্যি সত্যি জীবনে কিছু করে উঠতে পারবে না। এই সব কথা তাকে ভেড়া বানিয়ে দেয় আর সে নিজেও স্বীকার করে নেয় যে সে একটা ভেড়া। এখানে ভেড়া মানে সে নিজেকে দুর্বল আর অসহায় মনে করে। সে এটা মেনে নেয় সে কিছুই করতে পারবে না। এইভাবে তার আশেপাশের লোক তাকে দুর্বল করে তোলে। কিন্তু যদি কোনো বাচ্চাকে ছোট থেকেই এটা বলা হয় যে তুই একটা সিংহ, তুই যোগ্য, তুই করতে পারবি, তোর মধ্যে সে ক্ষমতা আছে, তোর সাহস আছে, দুনিয়ার কোনো শক্তি তোকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না, যদি ছোট থেকেই তার মধ্যে এই সব ভাবনা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বাস্তবে সেও সফল হয়ে উঠবে। কারণ তার মাথার মধ্যে এটা বসে যাবে যে সেও সফল হতে পারবে। যখন কারোর মাথার মধ্যে পুরো বিশ্বাসের সাথে এটা বসে যায় তখন এই ব্রহ্মাণ্ডও তাকে সফল বানানোর চেষ্টা করে। বাচ্চার যখন বোঝার ক্ষমতা হয় তখন তার আশেপাশের মানুষ কি বলছে, কি করছে, সেই সব কিছু সে খুব মনোযোগ সহকারে দেখে ও শুনে। তারপর গুরুদেব বলেন, যদি সেই ছোট বাচ্চার মধ্যে ভালো ভাবনা, ভালো ধারণা ঢুকিয়ে দেওয়া যায় আর তার সম্বন্ধে ভালো কথা বলা যায়, যেমন তোর মধ্যে অসীম সম্ভাবনা আছে, তুই যা চাইবি তাই হতে পারবি, ইত্যাদি ইত্যাদি, তাহলে তার মনোবল বেড়ে ওঠে, তার মধ্যে থাকা ভয় দূর হয়ে যায় আর তার মধ্যে নির্ণয় নেওয়ার আর সংঘর্ষ করার ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই রকম ইতিবাচক বা পজিটিভ ভাবনা সম্পন্ন বাচ্চা ভবিষ্যতে অবশ্যই সফল হয়ে ওঠে। কোনো বাচ্চা যতই দুর্বল হোক তাকে গাধা বা বোকা বলা কখনোই উচিত নয়। যখন আমরা কোনো বাচ্চাকে দুর্বল আর বোকা বলি তখন সে সত্যি সত্যি নিজেকে দুর্বল ও অসহায় মনে করে। সে মনে করে সত্যিই সে অন্যদের থেকে দুর্বল, তার মস্তিষ্ক নিজেকে দুর্বল মনে করে।
মনে করে সত্যিই সে বাস্তবে কিছুই করতে পারবে না, কারণ আশেপাশের মানুষ ছোট থেকেই তার মনোবল ভেঙে দিয়েছে, যার ফলে না সে কিছু বড় ভাবতে পারবে, না কিছু বড় করতে পারবে, আর জীবনভর ভেড়া হয়েই রয়ে যাবে। কিন্তু সেখানে যদি ছোট থেকেই সেই বাচ্চার মধ্যে ভালো ভাবনা, ভালো ধারণা তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতে সে পজিটিভ চিন্তাভাবনার সাথে এগিয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি পজিটিভ চিন্তাভাবনার সাথে এগিয়ে যায়, তখন তার রাস্তায় আসা বাধা নিজে নিজেই দূর হয়ে যায়। তারপর গুরুদেব বলেন, রাজবীর, তোমার সাথেও ছোট থেকে এটাই হয়ে আসছে। ছোট থেকেই লোকেরা তোমার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা ভরে দিয়েছে, যার ফলে বড় হয়েও তুমি ভয় পাচ্ছ। তুমি ভয় না পেয়ে সবার প্রথমে নিজেকে পজিটিভ এনার্জিতে ভরে তোলো। যখন তুমি নিজেকে ইতিবাচক বা পজিটিভ এনার্জিতে ভরে তুলবে, তখন তুমি নিজে নিজেই সফল হয়ে উঠবে। তখন সফলতার দরজা তোমার জন্য খুলতে শুরু করবে। তাই নিজেকে সবসময় পজিটিভ এনার্জিতে ভরে তোলো। নেগেটিভ চিন্তাভাবনার প্রতি তোমাকে ধ্যান দেওয়া চলবে না। তুমি প্রতিদিন যখন সকালে উঠবে আর রাতে ঘুমাতে যাবে, তখন নিজেকে বলো আর অনুভব করো যে আমিও করতে পারবো, আমি হেরে যেতে পারি না, কারণ আমার মধ্যেও ক্ষমতা আছে, আমার মধ্যেও যোগ্যতা আছে। এরপর তুমি নিজেই আস্তে আস্তে অনুভব করবে যে তুমি সফল হতে শুরু করেছো। তারপর গুরুদেব বলেন, রাজবীর, এই নিয়মগুলি তুমি আজ থেকেই পালন করতে শুরু করে দাও। তুমি যত তাড়াতাড়ি এগুলো করতে শুরু করবে, তত তাড়াতাড়ি তুমি এর ফলাফল দেখতে পাবে। এই বলে গুরুদেব চুপচাপ হয়ে গেলেন। রাজবীরও গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে একটি পজিটিভ এনার্জির সাথে নিজের বাড়ি ফিরে এলো। তারপর 3 মাসের একটানা অভ্যাসের পর সে সবার প্রথমে নিজের ভেতরের ভয়কে দূর করে, নিজেকে পজিটিভ চিন্তাভাবনা আর এনার্জিতে ভরে তোলে। তার কিছুদিন পর রাজার সৈনিক তাদের গ্রামে আসে আর বলে, রাজার সেনাবাহিনীতে কিছু নতুন সৈনিক নেওয়া হবে। তাই যারা যারা রাজার সেনাবাহিনীতে যোগ দিতে চাও, এই রাজ্যের সৈনিক হতে চাও, তারা আজ থেকে ঠিক 5 দিন পর রাজমহলে এসে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে পারো। প্রচুর পরিশ্রম ও অভ্যাস করে 5 দিন পর রাজবীর নিজের যোগ্যতার প্রমাণ দিতে রাজমহলে উপস্থিত হয়। এইবার সেনা অধিকারী যখন তাকে দেখে, তখন রাজবীরের মধ্যে তারা একটা আলাদা এনার্জি ও উৎসাহ দেখে। আগেরবারের মতো এইবার রাজবীর ভীতু ও দুর্বল ছিল না। এইবার সে সমস্ত পরীক্ষায় পাশ করে যায় আর রাজার সেনাবাহিনীতে যোগ দিয়ে দেয়। এই কথাটা যখন রাজবীরের পরিবার জানতে পারে, তখন তারা খুবই খুশি হয়ে ওঠে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।